বর্ণিল আয়োজনে বরিশালে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বছরেও আমরা দেখছি যে পুরানো নানান অপশক্তি, যেটা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, বাঙালি যে দীর্ঘদিনের ঐতিহ্য সেটার বিরুদ্ধে একটা অপশক্তি নানানভাবে কাজ করছে। আমরা মনে করি যে বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনা, যে সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশের জন্যই কাজ করার প্রত্যয়টাই আমরা নতুন বছরে ব্যক্ত করতে পারি। এবং নতুন বছরে আমাদের আহ্বান যে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে উঠুক। বছরের প্রত্যাশা হচ্ছে আমি নতুন ইউনিভার্সিটিতে উঠবো, তো আশা করি ইনশাল্লাহ আমি জানি ভালো রেজাল্ট করতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। আর পহেলা বৈশাখ নিয়ে অনুভূতিটা সবসময় খুব আনন্দের, কারণ ছোটোবেলা থেকে উদযাপন করি, গান করি, নাচ করি, তো বরিশালেরও ঐতিহ্যটা আবার ফিরে আসতেছে, এটাই হচ্ছে সব থেকে খুশির খবর। নতুন বছরের প্রত্যাশা অনেক ভালো হোক, সুন্দর বাংলাদেশ হোক, এটাই নতুন বছরের প্রত্যাশা। নতুন বছরে সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, শুভ নববর্ষ। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি যেন এইভাবেই, এই ধারাবাহিকতাই চলে যেতে পারে এবং এভাবেই বহমান হয় এবং নতুন বছরে আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের যে একটা স্বস্তি এবং সৌন্দর্য এটি বয়ে আনে এবং এইরকমই থাকে, এরকমই আমরা গলা ছেড়ে গাইতে পারি, মন খুলে নাচতে পারি এবং আবৃত্তি করতে পারি। এবছর আমরা আসলে অনেকটাই আনন্দ সহিত করতে পারতেছি, এটা আমাদের জন্য ভালো একটা বিষয়। আর এটা তো আসলে বাঙালির সংস্কৃতি, এটা বাঙালির কৃষ্টি কালচার, বাঙালি লালন করে, ধারণ করে। এই উৎসবটা আসলে মানে কোনোভাবেই বন্ধ করা উচিত না। আর এই উৎসবটাকে আমরা চাই সারা বছর অপেক্ষা থাকে এই উৎসবের জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আনন্দ করি, উল্লাস করি, আমরা আমাদের সংস্কৃতি ধারণ করি, সংস্কৃতি লালন করি, পালন করতে পারি জানি, সেইটাই তো প্রত্যাশা। এবং এবছর অনেকটাই আমরা সে ভালোভাবে করতে পারছি, আমরা বল প্রত্যাশা। গত কয়েক বছর যাবত খুব ম্লান ছিল, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা ওইভাবে প্রাণ খোলাভাবে পালন করতে পারিনি। এবার তার চেয়ে একটু ব্যতিক্রম। বর্তমান সরকার সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেবে এরকম একটা অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তো সেই হিসাবে আমি মনে করি যে একটু মানুষ প্রাণখোলাভাবে এখানে উপস্থিত হয়েছে। আশা করি এভাবেই চলবে। আমাদের বাংলাদেশ, আমাদের বাঙালিরা এভাবেই প্রতি বৈশাখে আনন্দ উৎসবে মাতোয়ারা হবে। পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার সকাল 8:30টায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। ঢাকঢোল, লাঙল, জোয়াল, পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় রংপুরের শোভাযাত্রায়। সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন শোভাযাত্রায়। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে পহেলা বৈশাখ। সকাল 8টার দিকে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাংলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল 8:30টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় বকুলতলা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান এসো হে বৈশাখের মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা হয়। চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে শহরে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষের দীর্ঘদিন ধরে আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির প্রধান যেটা সাংস্কৃতিক উৎসব বলা যায়, তারই ধারাবাহিকতায় আমরা এবার মোটামুটি উৎসাহ উদ্দীপনার সাথে এই র্যালিটি সম্পন্ন করলাম। এই র্যালিতে সর্বস্তরের জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক দল এবং বিভিন্ন পেশাজীবী দল এবং রাজনৈতিক কর্মী তারা অংশগ্রহণ করেছেন। মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্যভাবে বাংলা নববর্ষ 1433 উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।